সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন ওএসডি, এমন অভিযোগে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফিরহাদ হাকিমের ওএসডি বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। খবরটা আপনারা দেখলেন নিশ্চয়ই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে একটা থানায় অভিযোগ করা হয়েছে এই বলে যে ফিরহাদ হাকিমের ওএসডি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে মার্কেট থেকে টাকা তুলছিল। এরকম অভিযোগ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অনেকগুলো জমা হয়, তারপর তিনি থানায় অভিযোগ জানান। প্রশ্নটা এখান থেকেই আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাগটা ঠিক কিসে, মানে কোন জায়গায়? পুরো টাকাটা ওএসডি একা নিয়ে নিচ্ছিল বলে? কারণ সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের টেন্ডার দুর্নীতি এ কমন ব্যাপার। তৃণমূল নেতাদের সাহায্য ছাড়া টেন্ডার হয় না। পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে সব ডিপার্টমেন্ট একটা অদৃশ্য ভাইপোর আশীর্বাদ, পিসির আশীর্বাদ না হলে টেন্ডার হয় না। এই ক্ষেত্রে এই অভিযোগ করাটার মানে কি? নতুন পুরনো দ্বন্দ্ব? না না, সব বেকার জিনিস। আসল দ্বন্দ্ব হলো পুরোটাই ওএসডি বা ফিরহাদ হাকিমের পকেটে চলে যাচ্ছিল। যেখানে যাওয়ার ছিল সেখানে যাচ্ছিল না বলেই মনে হয় রাগ হয়েছে। কিন্তু এটা নিয়ে ফিরহাদ হাকিম একটা বক্তব্য রেখেছেন, বক্তব্যটা শুনুন একটু। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতাম, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কী করে সরাবো? এইরকম একটা সিরিয়াস অভিযোগ, যে অভিযোগ করছে ওই কালীঘাটের আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেরকম একটা অভিযোগকে ফিরহাদ হাকিম বলে দিচ্ছেন সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এটাও বলছেন অভিযোগ করার কি ছিল, তাকে বললেই তো হতো, তিনি একটু দেখে রেখে নিতেন। ব্যাপারটা কি? মানে সিরিয়াস অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, এবং সেটা ফিরহাদ হাকিমকে বলতে হতো, তিনি একটু দেখে রেখে নিতেন। এই একই গল্প, একই স্ক্রিপ্ট, ফিরহাদ হাকিমের এই একই বক্তব্য আপনারা আগেও শুনেছিলেন। মনে পড়ছে কোথায়? মিউনিসিপ্যাল সার্ভিস স্ক্যাম যখন অয়নশীল ধরা পড়লো প্রাইমারি দুর্নীতিতে, তখন একই সাথে উঠে আসলো মিউনিসিপ্যাল সার্ভিস স্ক্যামের যা তদন্তও চলছে। তখনও ফিরহাদ হাকিম বলেছিল আমি তো কিছু জানি না। আসল ব্যাপার, ফিরহাদ হাকিম প্রচণ্ড ব্যস্ত। তিনি এতটা ব্যস্ত যে তার দপ্তরে কি হচ্ছে তার কাছে খোঁজ থাকছে না, অথবা তার দপ্তরের ভিতরকার খোঁজ তার আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতির মাধ্যমে থানায় জমা হচ্ছে। দ্বন্দ্ব চলছে মনে হচ্ছে। যে দ্বন্দ্বতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা আছে দুর্নীতি করে টেন্ডার দিচ্ছে, ঘুষ খাইয়ে টেন্ডার পাচ্ছে। সেই কাজগুলোর গুণগত মান কী হবে আপনারা ভেবে দেখেছেন? আমার আপনার টাকা তৃণমূল নেতারা এইভাবে নয়ছয় করছে।